ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টি এবং বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের সূতিকাগার এই বিশ্ববিদ্যালয়টি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পুরো বাংলাদেশকে ধারণ করে। 1921 সালে 1 জুলাই এই বিশ্ববিদ্যালয়টি তৎকালীন ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই এই বিশ্ববিদ্যালয়টি পূর্ব বাংলার মানুষের শিক্ষার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়। বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের বিভিন্ন ইতিহাস রচিত হয় এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ভবন, হল এবং একাডেমিক ভবনগুলো। ড্রোনের সাহায্যে এই বিশ্ববিদ্যালয়ের চারপাশ আমরা দেখানোর চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিসি ভবন, বিসি চত্বর, টিএসসির সবগুলো আপনাদেরকে আজকে তুলে ধরব এই আয়োজনে। সাথেই থাকুন, ভিডিওটি সামান্য একটু দীর্ঘ হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো। ঠিক কলা অনুষদের সামনের রাস্তা থেকে আরেকটু সামনের দিকে যে একটি ভবন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বিসি ভবন। আমরা আরও একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করব। চমৎকার গাছ, সবুজ গাছপালায় একেবারে চমৎকার একটি পরিবেশে রাজধানী ঢাকার একেবারে মাঝখানে গড়ে উঠেছে এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়টি। গাছগুলোর ফাঁকে ফাঁকে আড্ডা দিচ্ছেন শিক্ষার্থীরা। মল চত্বর দেখতে পেলাম। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আনাচে কানাচে এক একটি ইতিহাসের জায়গা, এক একটি ঐতিহ্যের জায়গা। দেখতে পাচ্ছি বিসির বাসভবন, চমৎকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনটি দেখতে পাচ্ছি। বিসির বাসভবনের সামনেই রয়েছে বিসি চত্বর, ঐতিহাসিক সেই বিসি চত্বর সামনেই। এই বিসি চত্বরের চারপাশে রয়েছে বেশ কিছু হল এবং আবাসিক এরিয়া। দেখতে পাচ্ছি কলা অনুষদের পর সমাজবিজ্ঞান অনুষদ, এরপর রয়েছে বিবিএ ফ্যাকাল্টি। সব মিলিয়ে ক্যাম্পাসের দারুণ একটি পরিবেশ আমরা উপর থেকে লক্ষ্য করছি। ডান পাশে রয়েছে প্রশাসনিক ভবন। অনেকেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের শিক্ষা জীবন আলোকিত করার। এই সেই বিশ্ববিদ্যালয় যারা সামনের দিনগুলোতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর যারা এখানে পড়াশোনা করেছেন এবং এখন যারা পড়াশোনা করছেন, সবাইকে আমাদের ওয়েলকাম বাংলাদেশ পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা উপর থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রটি যারা এখনও ওইভাবে দেখতে পাননি, তাদের জন্য আজকের এই আয়োজন। দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক এরিয়া এবং কয়েকটি হল দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বেশ কয়েকটি হল এখানে রয়েছে। সামনে সূর্য সেন হল, জিয়া হল এবং জহুরুল হক হল সহ বেশ কয়েকটি হল দেখলাম।
এই পাশে রয়েছে একটি একাডেমিক ভবন এবং হল। সামনে একেবারে সামনে দেখতে পাচ্ছি টিএসসি এবং টিএসসি রেল স্টেশন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় রেল স্টেশন দেখতে পেলাম। এই দিকটাই প্রশাসনিক ভবন। সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে বাংলাদেশের মেধাবীদের মিলন মেলা বসে। এইসব গাছের নিচেই তারা আড্ডা দেয়, একসাথে পড়াশোনাও করে। অর্থাৎ বাংলাদেশের জ্ঞান চর্চার এক মিলন ক্ষেত্র হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছি নতুন ৩৬ জুলাই চত্বর। নতুন বিপ্লবের পর এই জুলাই চত্বরটি নির্মাণ করা হয়েছে একেবারে টিএসসিতে। আমরা টিএসসির ভেতরের অংশটুকু দেখতে পাচ্ছি। চমৎকার টিএসসি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের একটি মিলনস্থল বলা যায় এটি। বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনটিও দেখতে পেলাম, চমৎকার। মেট্রো রেলের ঠিক সামনের অংশটুকু সোহরাওয়ার্দী উদ্যান। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের ইতিহাস বলা যায়। চমৎকার দেখতে পাচ্ছি সেই দুয়েল চত্বরটি। দুয়েল চত্বরের ঠিক সামনেই দেখতে পাচ্ছি তিন নেতার সেই মাজার, ঐতিহাসিক মাজার। মাজারের সামনে দিয়ে চলে গেছে মেট্রো রেলের সেই রুট। মেট্রো রেলের ডান পাশে যে অংশটুকু, এটি সেই ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকনিক ভবন বলা যায় এটিকে, কার্জন হল। কার্জন হলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, একেবারেই চমৎকার। এটিকে দেখলেই মনে হয় যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আইকনিক ভবন। কার্জন হলের ঠিক সামনের অংশটুকু দেখতে পাচ্ছি, এখানে বেশ কয়েকটি হল রয়েছে, নতুন একটি কার্জন ভবন হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সেই কার্জন হলের ঐতিহাসিক পুকুর। চমৎকার সব দৃশ্য দেখতে পাচ্ছি আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। নতুন রূপে নতুনভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সেই ঐতিহাসিক পুকুর পাড়েই রয়েছে দুটি হল। হলগুলো দেখতে পাচ্ছি, চমৎকার পুকুর পাড়। একেবারে কার্জন হলের পিছনের অংশটুকুই এটি, যে কার্জন হল দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন, কার্জন হল এলাকায় আসেননি এমন লোক পাওয়া খুবই দুষ্কর। দেখতে পাচ্ছি কার্জন হল এলাকায় নতুন একটি বিশাল বড় একটি বিল্ডিং করেছে, কার্জন ভবন। এটিতে বিভিন্ন একাডেমিক এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয় এখানে। এটি দেখতে পাচ্ছি মেয়েদের একটি হল, একেবারে আজিমপুর কবরস্থানের পাশেই অবস্থিত। ফজিলতুন্নেসা মুজিব হল এবং অমর একুশে হল। চমৎকার, এখানে দুইটি হল রয়েছে, একটি মৈত্রী হল আর একটি ফজিলতুন্নেসা মুজিব হল।
একেবারে আজিমপুর কবরস্থানের পাশেই অবস্থিত এই হল দুটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।